আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই। আমরা নিহত ছাত্রছাত্রীদের স্মরণে সবাই 1 মিনিট নীরবতা পালন করব। আজকের এই উপস্থিত সবার সকল মালয়েশিয়া প্রবাসী ভাইদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি কিছু বক্তৃতা দিব। বক্তৃতা শুরুতেই আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের নিহত ছাত্র আবু সাইদ, ওয়াসিম, রাফি, আসিফ, আদনান সহ যত ছাত্রছাত্রী নিহত হয়েছে তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, মহান আল্লাহ তাআলা তাদের জান্নাত নসিব করুন। সেই সাথে আমাদের যত ছাত্রছাত্রী ভাই বোনেরা আহত হয়েছে, হসপিটালে ভর্তি আছে, আমরা তাদের জন্য দোয়া করব অতি দ্রুত তারা যেন সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ, এবং আল্লাহ সকলকে নেক হায়াত দান করুন। প্রিয় প্রবাসী ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশে শেখ হাসিনা আমাদের সকলকে রাজাকার বলে আখ্যায়িত করেছে, সকলকে রাজাকার বলেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। শেখ হাসিনাকে এই কথা প্রত্যাখ্যান করতে হবে। যদি প্রত্যাখ্যান না করা হয় তাহলে আমরা প্রবাসীরা রেমিটেন্স দেশে পাঠাবো না, বৈধভাবে টাকা ব্যাংকে পাঠাবো না। বাংলাদেশ পুলিশ প্রশাসন আমাদের ছাত্রছাত্রী ভাইদের উপর নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, গুলি চালিয়েছে, বুলেট চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, এমন নিন্দা জানাই। আমরা সরকারের কাছে এর বিচার চাই। যদি বিচার করা না হয় তাহলে আমরা রেমিটেন্স দেশে পাঠাবো না, দেশকে অচল করে দিব। প্রিয় প্রবাসী ভাইয়েরা আমার, আমরা প্রবাসে আছি 1.5 কোটি, প্রায় 1.5 কোটিরও বেশি হবে। বাংলাদেশ স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা। তারা যদি মুক্তিযোদ্ধা কোটা পায়, আমরা 1.5 কোটি প্রবাসী দেশ চালাইতেছি, তাহলে আমাদের প্রবাসী কোটা চালু করতে হবে। আমরা মুক্তিযোদ্ধা কোটা মুক্ত বাংলাদেশ চাই, মেধার মূল্যায়ন চাই। প্রিয় প্রবাসী ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন কিভাবে আমাদের ছাত্রছাত্রীর উপরে হামলা চালিয়েছে পুলিশ প্রশাসন। আমরা প্রবাসে যারা আছি, প্রত্যেকটা প্রবাসী চোখ থাকে হ্যান্ডফোনের স্ক্রিনে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে। আমরা প্রত্যেকটা প্রবাসী টেনশনে আছি, আমরা বাড়িতে কথা বলতে পারতেছি না, নেট সংযোগ বন্ধ করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমাদের সকলকে একমত হইতে হবে। আমরা সকলে একমত হয়ে আজকেই শপথ নিব, বাংলাদেশে আমরা রেমিটেন্স পাঠাবো না, বাংলাদেশ ব্যাংকে বৈধভাবে টাকা দিব না। আমরা কোটামুক্ত বাংলাদেশ চাই। আমরা ছাত্রছাত্রীদের দাবি আদায়ের পক্ষে আছি। আমরা দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। সকল প্রবাসী ভাইদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।